নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে 29শে জানুয়ারি, বুধবার 2025। আপনাদের জন্য রয়েছে আজকে কিন্তু পুরোপুরি নতুন আপডেট। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য কিন্তু এই মুহূর্তে উঠে এলো বিশাল বড় একটি খুশির খবর। যারা কিন্তু এখনো পর্যন্ত ফসলের ক্ষতিপূরণের টাকাটি পেয়েছিলেন না, তাদের জন্য কিন্তু নিয়ে এসেছি নতুন আপডেট। 9 লক্ষ চাষিদের 350 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এবারে কিন্তু আবারও টাকা বরাদ্দ করা হলো ফসলের ক্ষতিপূরণের টাকা। সরকার কিন্তু আবারও ক্ষতিপূরণের টাকা নতুন করে কৃষকদের অ্যাকাউন্টে ছাড়া শুরু করেছে। আগে যখন 9 লক্ষ কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল, তখন হয়তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছিল না। এবারে কিন্তু আপনার টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও কিন্তু সরকার 2,28,000 কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাঠাতে চলেছে। তো বন্ধুরা, এই টাকা কারা পেতে চলেছেন, কারা পাবেন না, কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, সব ব্যাপারে ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটির পাশে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে জেনে রাখি চলুন বন্ধুরা, শস্য বীমা প্রকল্পের ব্যাপারে। শস্য বীমা প্রকল্পে প্রায় 2,28,000 চাষিদের কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া হবে। এর জন্য কিন্তু প্রায় 76 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করতে চলেছে আমাদের সরকার। বন্যা এবং অতিবৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতির উপর নির্ভর করেই পশ্চিম মেদিনীপুর জেলায় 2,28,000 চাষিকে শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। টাকা পেলে অবশ্যই চাষিরা খুশি হবেন। তাই বন্যা পরিস্থিতি এবং দানা ঘূর্ণিঝড়ের ফলে জেলায় একাধিক বিঘের বেশি জমিতে ক্ষতি হয়েছিল, যার জেরে কিন্তু রেকর্ড সংখ্যক শস্য বীমার জন্য আবেদন পড়েছিল। এই প্রকল্পের মাধ্যমে কেশপুর, সবং, ডেবরা, ঘাটাল সহ বেশ কিছু জেলার ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। চাষিদের কথায় শস্য বীমা জেলার কৃষকদের বাঁচিয়ে রেখেছে। আগে বন্যায় ব্যাপক ক্ষতির পর চাষিরা সর্বশান্ত হয়ে যেত। এর জন্য তারা চাষবাসও বন্ধ করতে বাধ্য হতেন। অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ হালদার বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষি উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন। এইবার তাই রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছিল। চাষিদের পাশে অবশ্যই জেলা প্রশাসন সর্বদাই থাকবে। কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধান চাষ ছাড়াও অন্যান্য চাষে বাড়াতে জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকায় চাষিদের উৎসাহ দিচ্ছে জেলার কৃষি দপ্তর। ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যে জেলার প্রতিটি ব্লকে ধান ছাড়াও আলু ও অন্যান্য চাষের প্রবণতা বেড়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হয়েছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় কৃষক বন্ধু সহ অন্যান্য প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত এলাকার চাষিরা। ক্ষয়ক্ষতির ভয়ে তারা চাষ বন্ধ করছেন না, কিংবা ক্ষয়ক্ষতির পরেও ঘুরে দাঁড়াতে পারছেন। প্রশাসনিক সূত্রে জানানো গিয়েছে, জেলায় মোট 7,78,238টি ফর্ম জমা পড়েছিল এই শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা পেতে। আপনারা কি জানেন, আগামী 12ই ফেব্রুয়ারি কিন্তু আমাদের রাজ্যে বাজেট পেশ হতে চলেছে। এই বাজেটে কিন্তু কোন কোন প্রকল্পের ভাতা বৃদ্ধি পেতে চলেছে? কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কি বৃদ্ধি হতে চলেছে? এমনকি তার সাথে সাথে লক্ষ্মী ভান্ডার বিভিন্ন প্রকল্পের ভাতাও কিন্তু বৃদ্ধি হচ্ছে। সে ব্যাপারে চলুন আপনাদের জানিয়ে দিই। রাজ্য বাজেট পেশ করা হবে আগামী 12ই ফেব্রুয়ারি, যা তৃতীয় তৃণমূল কংগ্রেস তথা তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হবে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আছে, ফলে এবার বাজেট নিয়ে প্রবল প্রত্যাশা আছে। আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার রাজ্যে বাজেট পেশ করা হবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 10ই ফেব্রুয়ারি সোমবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। আর দুদিন পরেই বাজেট পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, যা তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। কারণ আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট আছে। 2026 সালে অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। সেই পরিস্থিতিতে এবারে বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে সংশ্লিষ্ট মহল। আগামী বছরের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এবার বিশেষ কোনো ঘোষণা করা হয় কিনা সেদিকে নজর রেখেছে সব মহলই। এবারেও কিন্তু চমক বাড়তে চলেছে। এবারেও কিন্তু বড় চমক পেতে চলেছে লক্ষ্মী ভান্ডার। একাংশের ধারণা, এবারে বাজেটে বিভিন্ন প্রকল্পের পাশাপাশি অবশ্যই লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বাংলার বাড়ির মতো যে প্রকল্প চালু আছে তাতে অর্থ বাড়ানো হতে পারে।
এমনকি তার সাথে সাথে শোনা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়তে পারে। চমক থাকতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ক্ষেত্রেও। আবার নয়া সামাজিক প্রকল্পে ঘোষণার পরেও সম্ভাবনা থাকতে পারে। কর্মসংস্থান, পরিকাঠামো, শিল্প নিয়ে বড় কোনো ঘোষণা হতে পারে কিনা সে ব্যাপারে কিছু জানা যাচ্ছে না। শিল্প নিয়ে বড় কোনো ঘোষণা হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই মহলের মতে প্রবল চাপের মধ্যেও 2021 সালে বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসে যে বাজিমাত করেছিল সেটারই নেপথ্যে মহিলা ভোটার বড় অবদান ছিল। বিভিন্ন সামাজিক প্রকল্পেরও অবদান নেহাত কম ছিল না। আর যে স্ট্র্যাটেজিতে সফল হয়েছিল তাতে ভরসা করেই আগামী বছর বিধানসভা ভোটের মমতারা নামতে পারে বলে মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহল। সেই সঙ্গে মহার্ঘ ভাতা বাড়ানো হবে কিনা সেদিকে নজর রাখছে রাজ্য সরকারি কর্মচারীদের। গত দুবারে বাজেটে রাজ্য কর্মচারী ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। এবার সেই আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এমনকি কেন্দ্রীয়দের মতে ডিএর দাবিতে এবার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ রাস্তায় নেমেছেন। আপাতত পশ্চিমবঙ্গ সরকার কর্মচারী ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% ডিএ পান। 2023 সালের বাজেটে 3% মহার্ঘ ভাতা, 2024 সালের বাজেটে 4% ডিএ বাড়ানো হয়েছিল। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 5% হারে ডিএ পাচ্ছেন, যা নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, কেন্দ্রে 1 ফেব্রুয়ারি কিন্তু বাজেট পেশ হতে চলেছে। তার সাথে সাথে আমাদের কিন্তু পূর্ণ বাজেট পেশ হতে চলেছে আমাদের রাজ্য সরকারের 12 ফেব্রুয়ারি। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের ভাতা না বাড়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি হতে চলেছে? সে ব্যাপারে কিন্তু বাজেট পেশের পরেই সমস্ত তথ্য জানা যাবে। কৃষক বন্ধু, বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়। আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে। যেমন চা বাগানের শেষ আমরা তুলে দিয়েছি, আমরা কৃষি জমিতে শেষ তুলে দিয়েছি এবং আমরা নিজেরা খাজনা দিই। কৃষি জমিকে কৃষকরা খাজনা দেয় না। তাই আপনারা সকলে মনে রাখবেন, আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা কিন্তু টাকা পাবেন এবং আপনারা দুয়ারে সরকার চলবে, সেখানে আপনারা দরখাস্ত করবেন। লক্ষ্মী ভান্ডার মেয়েরা জেনে রাখবেন, পরিবারে হয়তো একজন পাচ্ছেন, দুয়ারে সরকারে আবেদন করবেন, 25 থেকে 60 বছরের সব মেয়েরাই পাবেন। আর 2 নম্বর হচ্ছে, যখন আপনাদের 60 বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, তখন ওটা ওল্ড এজ পেনশনে অটোমেটিক্যালি চলে যাবে। যত দিন বাঁচবেন সারা জীবন ধরে আপনারা এই পেনশন পাবেন, এটা আমরা করে দিয়েছি। এছাড়াও কিছু কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রবলেম আছে। এছাড়াও চাকরি বাকরি অনেকে আবেদন করেন। আমরা যেটা ঠিক করেছি, যখন কোনো চাকরি বাকরি হবে তখন ওই লিস্ট থেকে আপনারা নিশ্চয়ই ডাক পাবেন।